আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। সকালে উঠে আলহামদুলিল্লাহ আমার বাসায় মেহমান আসবে। মেহমান বলতে আমার ছোট আপু আসবে, বড় আপু আসবে। তো আমি ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড। আমি তো আনন্দে মানে কি বলবো, বোঝাতে পারবো না আর কি। এরপর আপনাদের ভাইয়ারা বাজারে গিয়েছিল, বাজার থেকে সে এসে গিয়েছে, সেগুলো আমি বাজার থেকে বের করতেছি। তো মাংস নিয়ে এসেছে, মুরগি নিয়ে এসেছে। বাচ্চারা আসলে মুরগির মাংস খেতে বেশি ভালোবাসে, এই জন্য আমার বোনের পিচি বাচ্চি আছে, তাদের জন্য মুরগি আর গরুর মাংস এনেছে। এগুলো রান্না করব আমি, মানে কি করব, কোথায় থেকে কাজ শুরু করব বুঝতে পারতেছি না। ওরা হঠাৎ করে আসার প্রোগ্রাম করেছে, হঠাৎ করে আমাকে জানিয়েছে আর কি। এরপর আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না প্রায় শেষের পথে, কমপ্লিট প্রায় আমার কাজ রান্না বান্না। তো খুব আনন্দ নিয়েই রান্নাবান্না করতেছি, এই সেই হ্যাপি জাবি আয়োজন করতে যা লাগে আর কি। দেরি হয়ে গিয়েছে অনেকটাই। এর ফাঁকে মেহমানও এসে হাজির হয়ে গিয়েছে, মেহমানদের সঙ্গে আড্ডা দেওয়া আর সময় নেই, এরকম একটা ব্যাপার। হঠাৎ মেহমান আসলে আর কি যা হয়। তো এরপর ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি। সকাল থেকে আসলে সেই রকম কিছু করতে পারিনি, যা কিছু করেছি পায়েস রান্না করেছি ওদের জন্য, পাঁপড় আর যাবতীয় হিবিজিবি ফলমূল যা থাকে সেগুলো নাস্তা দিয়ে দিয়েছি। এর কিছুক্ষণ পর দুপুর হয়ে গিয়েছে, আমি ওদেরকে ভাত খেতে দিয়েছি। তো কারেন্ট নেই, ঘর অন্ধকার, ওরা কষ্ট করে ভাত খেয়ে নিল। তো এরপর আমি ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাব। আমাদের এখানে একটা ছোট্ট ঝিল আছে, সেই ঝিল দেখাতে নিয়ে যাব। আপনারা অনেকেই চিনে থাকবেন সেই জায়গা। আসলে সেইটা হচ্ছে ছোট্ট একটা গ্রামের মাঝখানে একটা ঝিল হয়েছে, সেটা হচ্ছে ঘুঘুডাঙ্গা। তো সেখানে নিয়ে যাব আমার বোনদের। আমার বোনেরা আসলে ওখানে যায়নি, কখনো দেখেনি ওই জায়গাটা। আমার গ্রামে সেভাবে ওদেরকে কিছুই দেখাতে পারিনি, কখনো ঘুরতে নিয়ে যেতে পারিনি। এই প্রথমবার ওদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছি, খুব মজা লাগছে। বোনদের সঙ্গে ঘোরা কার না ভালো লাগে ঘুরতে। তো এরপর চলে আসলাম সেই ঝিলে, সেই ঘুঘুডাঙ্গায়। তো এসে বাচ্চারা জিনিস খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, ওদেরকে আমার বড় আপু জিনিস কিনে দিচ্ছে আর আমরা আশপাশটা ঘুরে ঘুরে দেখতেছি। বাচ্চা কন্ট্রোল করাই যায় না, আমার বড় আপু সব বাচ্চাগুলোকে কন্ট্রোল করতেছে। এরপর আমরা এদিক সেদিক দেখতেছি। আসলে ঝিলটা দেখতেই অনেক সুন্দর, আশপাশের চেয়ে ঝিলটাই অনেক বেশি সুন্দর। এটা দেখার জন্য দূর দূর থেকে অনেক লোক এসেছে এখানে। তো আর কি করার, হাঁটতেছি। বিকেলের সূর্য একেবারে ডগমগ হয়ে আছে। তো আমরা তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু বাচ্চারা এখনও ক্লান্ত হয়নি। তারা ব্যস্ত হয়ে গিয়েছে, তারা জিনিস নেবে, তারা কসমেটিক্স নেবে, খেলনা নেবে, কি জেদ করছে। আসলে ওদের জেদ মানে ওদেরকে বাইরে নিয়ে আসলে এরকম একটা ব্যাপার হয়ে যায়। ওরা আসলে এগুলো দেখার চেয়ে ওদের জিনিস কেনাটাই বড় হয়ে যায়। এরপর কি করণীয় কিছুই নেই, তাদেরকে কন্ট্রোল করতেই হবে, তাদেরকে থামাতেই হবে। তারা যা কিছু চায় তা নিয়ে না দিলে আসলে আমাদের ঘুরতেও দেবে না। তো এই জন্য দোকানে গেলাম, কে কী নেবে চয়েস করতেছে বাচ্চারা। এ বলতেছে এটা নেব, ওই বলতেছে ওটা নেব, এভাবে। তো আমরা চয়েস করতেছি কি নিয়ে দেওয়া যায়। আসলে বাইরে বুঝতেই তো পারতেছেন, যেটা চাইবে সেটাই তো দিতে হবে। বাচ্চারা জেদি এখনকার বাচ্চারা। তো আমার মেয়ে তো প্রচুর জেদ করতেছে, সে নেবে। আমার বোনের ছেলেও প্রচুর জেদ করতেছে, নেবে। তো অবশেষে তাদেরকে কিনে দিলাম কসমেটিক্স। কে কী নিল, তারপর খেলনা, এইসব সব কিছু নেওয়া প্রায় শেষের পথে। তারপরও তাদের জেদ শেষ হচ্ছে না। তারা যতক্ষণ আসলে দোকানের সামনে থাকবে, তারা এটা না হলে ওইটা না হলে ওইটা নিতেই যাবে। এরপর ক্লান্ত হয়ে পড়েছি, করার কিছুই নেই। আমরা ফুচকা খেতে চলে আসলাম রেস্টুরেন্টসে। বসে আমরা খাওয়া দাওয়া করলাম। আসলে খুব পানি পিপাসাও পেয়েছে আর পা ব্যথা হয়ে গিয়েছে, হাঁটতে হাঁটতে আর পারবো না, এই জন্য বসে একটু বিশ্রাম নিচ্ছি। আর গরমও প্রচুর লেগেছে। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি আর সামনে ঘোড়ার গাড়ি দেখে বাচ্চারা তো ঘোড়ার গাড়িতে উঠবে। তো ওরা ঘোড়ার গাড়িতে উঠে একটু ঘুরতে গেল সামনে। আমরা অপেক্ষা করতেছি ওদের জন্য, ওরা ঘোড়ার গাড়ি চড়ে ঘুরে আসুক। ওরাও কখনো ঘোড়ার গাড়িতে ওঠেনি, ওদের আনন্দটা কেন আমরা মিস করব। তো এরপর আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম।
প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, বাসায় যেতে হবে। তো এই ছিল আমার সারাদিনের ব্লগ। আপনারা কে কে আমার মতো মজা করেছেন, এনজয় করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।